নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। কালকে তো খুব ভালো একটা ঘুম হয়েছে, কেননা ক্লান্ত ছিলাম। মানে আমি যখন খাওয়া দাওয়া করে এসে শুয়েছি তখন আমার পাটা একটু ব্যথা করছিল, মানে পাটা কোনোভাবেই রাখতে পারছিলাম না। আগের দিন কিন্তু বেশি হেঁটেছি, কালকে কিন্তু বেশি হাঁটিনি। তার জন্য মানে আজ কালকে তো না হাঁটিয়ে আছে, কালকে বেশি হাঁটিনি, তার আগের দিন হেঁটেছি। তো মানে আগের দিন ব্যথা করেনি, কালকে ব্যথা করেছে। তো এখন ঘুম থেকে উঠে গেছি, উঠে যাব যে আগে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেখা যাক তারপর আজকে কি কি করি সারাদিন। দিদির জামাটা দিদি প্রায় কাজ করে ফেলেছি, এখন আমার জামাটা খুঁজে বের করার পালা। আমার জামাটা যে কোথায় রেখেছি, অনেক দিন আগে রেখেছি, এখন আমাকে খুঁজে বের করতে হবে না, সামনেই আছে তো দেখা যাচ্ছে। একদম এত তাড়াতাড়ি পেয়ে যাবো ভাবতেই পারিনি। আমার জামাটা একটু অন্যভাবে বানানো হয়েছে, সেটা আমার অন্যও সেলাই করা হয়েছে। দাঁড়ান আপনাদের সেলাই করা? হ্যাঁ, কবে সেলাই করলাম? আমার তো মনে হচ্ছিল যে অন্য সেলাই করা হয়নি। হয়েছে হয়েছে। এই যে এই হচ্ছে, এটা হলো আমার জামা। আমার জামার গলাটা হলো এই যে এরকম গলা দিয়েছে, এটা কি গলা বলে আমি ঠিক জানি না। আর দিদিটা দেখাচ্ছি, দিদিটা তো গোল জামাই করেছে, মানে গোল গলা দিয়েছে। শুধু পাইপিং বসিয়েছে। হ্যাঁ, আমারটাও পাইপিং বসানো, ওরটাও পাইপিং বসানো, কিন্তু আমার গলাটা এই যে এরকম, আর দিদিটা হচ্ছে এই যে এরকম। আর আমার হাতাটা একটু দেওয়া কি জানি পাইপিং দেওয়া, আমি তো হাতা দেইনি এখনো, দেবো। এখন দিদিটা দেয়নি। আর এই যে দুইটা জামা পাশাপাশি, মনে হচ্ছে কি তোরটা একটু গাঢ় কালার, মানে দিদিটা একটু গাঢ় কালার, আমারটা হালকা একটু কালার। যেহেতু হ্যান্ড পেন্ট, কাজটা একটু ভিন্নই থাকতে পারে, ফুল টুল সেটা কোনো ব্যাপার না। এই হচ্ছে দুই জামা আমাদের পয়লা বৈশাখে 2 বছর আগে কেনা হয়েছিল। গত বছর বোনাটা বানিয়েছিলাম, এই বছর পরবো। এই গত বছর বছর পরা হয়নি, এবছর ইচ্ছে আছে পরার। তো একটু ট্রায়াল দিয়ে দেখতে হবে, এখন দিব না, বিকেল টাইমে দিব। ঠিক আছে, দিস। ওই যে বোনা চলে গেছে আম পাড়তে, এখানে কয়েকটা আম দেখা যাচ্ছে, এই কয়েকটা থেকে পারা হবে আজকে, যেহেতু টক ডাল খেতে হয়। কি? হ্যাঁ, কোথায় বৈশাখী মেলা? ওই যে ভাট্টুস, কোথায় বৈশাখী মেলা? হ্যাঁ, তো গৌটি নাচে হইব, তাহলে কি তুই যাবি? ও আচ্ছা, ঠিক আছে। কবে মেলা? ও মা, বোনা পেরে ফেলেছে আম, দেখি। বাহ, দাঁড়া, এখনই দাঁড়া, এভাবেই দাঁড়া, এভাবেই দাঁড়া। হ্যাঁ, ঠিক আছে, চলে আয়, আর লাগবে না। হ্যাঁ, হয়ে গেছে আম। বাহ, আমটা ভালো বড় হয়েছে। বড় হয়েছে, এই যে এত বড় হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা হয় বাচ্চা। আজে ডট 6টা। এই যে আমি মানে পরে এসে একটু বাহির দিয়ে ঘুরে বেড়াচ্ছি অনেক দিন পরে। দিদি শ্যাম্পু করে বেরিয়েছি কিছুক্ষণ আগে। দিদি বলছে যে এখন একটু চুল কাটবে, মানে দিদিকে এখন চুল কেটে দিব। আর এই যে একটু আগে গাছে জল দিলাম, 2-3 দিন গাছে জল দেওয়া হয় না, তো তাই গাছগুলো একেবারে মরে নেতিয়ে গেছে। কি কাট দিতে যাস? আমার একটু ইচ্ছে করে একটু অন্য কাঠ দিতে, কিন্তু অন্য কাঠ এবারে দিব না, এবারে সোজা করেই কাটি, পরের বারে এসে অন্য কাঠে দিব। পরের বারে এসে কয়েকদিন তো চুলের ভালো যত্ন করেছি, সেজন্য আমার মনে হচ্ছে কি একটু কালার কালার হয়েছে, মনে হচ্ছে যে আগে আমাকে বলতে দে, তো মনে হচ্ছে যে চুল পড়াটা একটু কমেছে। তো দেখি, আরও কলকাতায় গিয়েও আমি চুলের যত্ন করব, অনেক যত্ন। আর আমরা আজকে মেহেদির সন্ধান পেয়েছি, কাদের বাড়িতে মেহেদি পেতে পারি। আমাকে কথাটা একটা শেষ, আচ্ছা বল বল। একটা শেষ করে তো আরেকটা বলবি, তা না করে একটা সঙ্গে বলা যাবে। তো ওখানে গিয়ে যদি দেখি যে হ্যাঁ চুলের ভালো গ্রোথ হচ্ছে, তাহলে আমি চুল কাটিং করব, আর না হলে এরকম সোজাই থাকুক, অনেকটা ছোট করে ফেলবো। এখন আমি বলেছি দুকর মতো, এই যে দুকর মতো এতখানি এতখানি, এই যে এতখানি পর্যন্ত কেটে দিতে। আচ্ছা, এখন দিদি চুলটা একটু কেটে দেই। দিদির চুল অল্প একটুই কাটবো, বেশি কাটবো না, এখানে অনেক লম্বা। এখন আমি হালকা একটু কাটবো, এই যে দুকর নাগাদ কাটবো। যে এতটুকু কেটেছি, বেশি কাটিনি, 1 কর 2 করে বেশি হবে, প্রায় 1 আঙ্গুলি তো হয়ে গেছে নাকি? 1 আঙ্গুলি হয়ে গেছে। পেছনটা দেখি একটু। আর এই যে পেছনটা বেশি একটু খাটো হয়নি, হালকা একটুই কেটেছি যেহেতু। আর এই যে উপর দিকে অনেকটা আছে, আর নিচের দিকে কম। ঘোড়ার লেজ। এই যে এখানে বসে বসে এই সিকোয়েন্স আর যে এই পাইপ পুঁতিগুলো আছে, এগুলো কি পাইপ পুঁতি বলে নাকি কি বলে আমি ঠিক জানি না, এগুলো দিয়ে কাজ করছে। তো দেখি জামাটা কতটুকু হয়েছে। তোর জামায় 3টে ফুল, আমার জামায় 4টে ফুল। তো এই যে অল্প অল্প হয়েছে, এই যে আমার জামায় 3টে ফুল আর দিদির জামায় 4টে ফুল হয়েছে। এই পাইপগুলো শেষ হয়ে গেছে দেখে দিদি এই যে এই জামাটা নিয়ে এসেছে। এই জামাটায় দিদি অনেক আগে ডিজাইন করেছিল, জামাটা অনেক টাইট হয়, তার জন্য এখান থেকে পাইপগুলো খুলে ওই যে ওই জামাগুলো তো লাগাবে। আর পুরো খাট, হ্যাঁ এই ডিজাইনটা আমার খুবই ভালো লাগে, মানে এই জামাটা আমার খুব ভালো লাগে। তো এটা খুলে ফেলবে, খুলে অনেক টাইট ফিটিং জামা একটা, তার জন্য এটা খুলে
ওই জামাতে লাগাবে, ঠিক না? হুম। তখন বসে বসে কি তুই এখনই খোলা শুরু করবি? আচ্ছা খুলে দে তাহলে, খুলেই নে। সন্ধে হয়ে গেছে, তখন চন্দে 6টা 43 বাজে আমাকে ডেকে নিয়ে এসছে এইগুলো আমলকিগুলো আমরা কি করে আমি দিনের বেলা দেখেছিলাম কিন্তু আমার যেতে মনে ছিল না, তো এখন নিয়ে আসলাম এগুলো। এখন ব্লেন্ড করে আজকেই খাওয়া হবে জুস করে তারপর খাবো। আমলকির জুস, খেতে হেভি। কালকে কালকে মিস করে গেছি, 10টা হয়েছে দেখেছি। তো 5টা আমার 5টা। আচ্ছা, এই যে দিদি এখানে বসে বসে সেলাই করছে, আজকের মধ্যেই শেষ করবে, কেননা কালকেই তো পয়লা বৈশাখ। তো আজকের মধ্যেই শেষ করার চিন্তা ভাবনা, মানে কালকে বিকালের মধ্যে শেষ করে দিবে। আর আজকে আমার প্রচুর মাথা ব্যথা করছে, তাই এখন ভাবছি একটু কফি খেতে যাব। কালকেও যদি এত মাথা ব্যথা করতো তবু একটা কথা ছিল, কিন্তু আজকে তো আমি তেমন কিছুই করিনি, জলও খেয়েছি প্রচুর। আজকে যে ডিহাইড্রেশনে মাথা ব্যথা করবে সেটাও না, আজকে তেমন তো রৌদ্রও ঘোরাঘুরি করি নিচের মাথা ব্যথা করবে। তো দিদি বলছে একটু কফি খেয়ে আসতে, কফি খেয়ে আসলে মাথা ব্যথাটা কমতে পারে। তাই আমি যাবো এখন কফি খেতে। আর ও জানি কিছু একটা বলবি কি? না না কিছু বলবো না, তোর তুই সঙ্গে সহমত জানাচ্ছি। ও আমার সাথে সহমত জানাচ্ছে। তুই কি একটু কফি খেতে চাস? হ্যাঁ, বোন আমাকে সেদিন আমার জীবনের প্রথম কফি খাইয়েছে, ব্ল্যাক কফি, ভালো লেগেছে। তাই আজকে এখন যাব আমি, আমার জন্য করব, ওর জন্য করব, আর যদি মা খায় মার জন্য করব। তো খেয়ে দেখি মাথা ব্যথাটা একটু কমে কিনা। যদি মাথা ব্যথাটা কমে তাহলে আমি বসে বসে ভিডিও এডিট করব, আর যদি না কমে ভিডিও এডিট করব না, আজকে ভিডিও আসবে না নাকি? হ্যাঁ, আর ওই আজান দিয়ে ফেলেছে দিদি, এখন কি জানি দিদির কাজে মনোযোগ দিবে। আমি যাই কফিটা বানিয়ে নিয়ে আসি। দিদিকে চা এনে দিয়েছি, ওই যে দিদি বসে, সরি কফি এনে দিয়েছি, দিদি বসে বসে কফি খাচ্ছে আর জানি কি একটা কাজ করছে। আর আজকে দিদির সঙ্গে আমিও ব্ল্যাক কফি নিয়েছি, এই যে ব্ল্যাক কফি। তো যেহেতু মাথা ব্যথা করছে তাই ভাবলাম একটু ব্ল্যাক কফি খেয়ে আমি খাই। আর মায়ের জন্য, মা বলেছে আজকে কফি খাবে না, তাই মায়ের জন্য আমাকে আদা চা বসিয়ে দিয়ে আসতে হয়েছে। একটু পরে হলে, মানে সিদ্ধ হলে মাকে যে আদা চা দিয়ে আসতে হবে। আমি মানে অনেক বেশি করে আদা দিয়েছি, এখন আদাটা মানে গরম জলটা ফুটছে বেশি, মানে অনেকক্ষণ ফুটলে তারপরে যাব। এখন বাজে 9টা 41। জামাই বলে জামা কাপড় শেষ করে দিদি এই যে আমলকির, জামা কাপড় শেষ করে মানে কি, জামা কাপড় সেলাই শেষ করে? হ্যাঁ ওটাই আর কি, জামা কাপড় সেলাই শেষ করে দিদি এখানে বসেছে আমলকির কি করতে, জুস করতে। এখন এটা করা শেষ হলে আমি আর দিদি বসে বসে খাবো নাকি? তুই শুয়ে শুয়ে খাবি, আমি দেখবো। আচ্ছা, তোর জন্য আমি একটু শুয়েই খাবো, একটা স্ট্র লাগিয়ে দিস। স্ট্র আমি কোথায় পাবো এখন? সেটাও কথা। আচ্ছা, আমি মুখে নিয়ে শুয়ে গিলে ফেলবো। তো তাই মানে হ্যাঁ, তুই তাহলে এগুলো করতে থাক। হ্যাঁ, করতে থাকি, আমার হয়ে গেছে। আচ্ছা তাহলে রেডি করে আমাকে দিয়ে দিস। নে, হয়ে গেছে আমার। এই যে রস করা, এখান থেকে এই যে যে অংশটুকু বের হয়েছে এই অংশটুকু ফেলবো না, এটাকেও রেখে দেব, এটা পরে চুলে লাগিয়ে দেবো, তাই না? এখন এটাকে ডক ডক করে আমি গিলে খাবো। রেডি হয়ে গেছে আমার পয়লা বৈশাখের জামা। আগে তো শুধু হ্যান্ড পেইন্ট ছিল, এখন হ্যান্ড পেইন্টের এখানে একটু হাইলাইট করা হয়েছে। হ্যাঁ, যদি বেশি পাইপ ছিল না, মানে এইগুলো ছিল না বেশি, যদি আরো থাকতো তাহলে এখান দিয়ে একটা বর্ডার হতো। যদি কলিগুলো করা হতো, কিন্তু কলিগুলো করা হয়নি। কয়টা কলি, বেশি না, 3টে কলি। যেহেতু 2টা জামাই করা হয়েছে, আমারটাও করা হয়েছে, দিদিরটাও করা হয়েছে, তার জন্য আর কি বেশি ছিল না। মানে ওই যে আমরা অনেক মানে জোগাড়ও করে তারপরে ইউজ করেছি। তো আমরা যখন বাজারে গিয়েছিলাম, মানে আসার সময় বাজার থেকে এসেছি যখন, তখন বলেছে যে কিছুদিন পরে আসবে, তো যদি আবার বাজারে যাই যদি পাই তখন নিয়ে আসবো, নিয়ে এসে আরেকটু হাইলাইট করে দিব। আর আমার জামাটা তো পুরোপুরি রেডি হয়ে গেছে, যে হাতার মধ্যে এইটা হয়েছে, এই পাশে একটা পড়েছে, এই পাশে একটা পড়েছে। আর এই ফুলটা মানে কি কোথায় গেল এই ফুলটা, এই পাশে হাতাটা, 2টা এক পাশেই পড়েছে। হাতার মধ্যেও হাইলাইট করা হয়নি, কিভাবে হবে না, কেননা শেষ হয়ে গেছে। আর দিদির জামাটাও হয়ে গেছে কি মানে এইটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, হাইলাইট করা শেষ হয়ে গেছে। দিদিরটার মধ্যে সবগুলো ফুলই হয়েছে, কিন্তু কলিতে হয়নি, কলি একটা হয়েছে, জোগাড় করেছি। এখন এটা দিদি মনে হয় সেলাই করতে যাবে, যেহেতু হাতাটা তো লাগাতে হবে, হাতা ছাড়া পরা যাবে না। আর একটু কাজ বাকি রয়ে গেছে, এই যে এখানে নিচে একটা সেলাই করতে হবে, সেই সেলাইটাও দেয়নি। তো এটা মনে হয় এখন বসে বসে যে দিবে, ঠিক না? তো
দেখা যাক কালকে কোথায় যাব, আমরা এখনো ঠিক করিনি। যাব শুনেছি, কিন্তু কোথায় যে যাব, প্রতি বছর যেখানে যাই সেখানে এবছর পুজো হচ্ছে না, তো সেখানে তো যাওয়া হবে না। এখন দেখা যাক, যদি যাই তো পড়বো, না গেলে আর কি করব। এবছর আমাকে রেখে দিতে হবে, কিন্তু এবছর আর রেখে দিব না, হয়তো পয়লা বৈশাখের দিন পরে ছবি টবি তুলবো, আর যদি তাও না পড়ি পরে যে কোনো এক সময় পরে ফেলবো, কিন্তু আর ঘরে রেখে দিব না। অনেক দিন জামাটা ঘরে রেখে দিয়েছি, ওই জামাটা আমি কিন্তু থাকতে থাকতে ঘরে থাকতে থাকতে হ্যাঁ, কাপড় পুরন নষ্ট হয়ে হয়ে যাচ্ছে না? গেছে, অনেক বেশি দিন পরাও যাবে না, টিকবে না। যেহেতু যদিও আমি একটু লুজ করে বানিয়েছি, টিকেই যাবে হয়তো। তো দেখা যাক এটা আমি কবে পড়ি। এবছর তো নিশ্চিত পড়বই, কারণ আমি আগের বছরও পড়তে চেয়েছিলাম, কিন্তু দিদির ওই যে দিদি একই অবস্থা, বানায়নি। এবছর জানি কি মনে করে বানিয়েছে, কারণ এবছর আর কোনো নতুন জামা নেই, তাই আর কি বানিয়েছে, না হলে হয়তো এবছরও বানাতো না। তো এখন দিদি যাক, যে এটা সেলাই করে নিয়ে আসুক। আমি আজকে আর সেলাই করব না। ও আজকে আর সেলাই করবে না? আজকে যেহেতু সেলাই করবে না, তাহলে আর কি করব? ভিডিওটা আমি শেষ দিয়ে দিই, দিদি সেলাই করতো, সেলাই করার পর দিদি জামাটা আর একটু দেখিয়ে দিতাম। তো কালকে যেহেতু করবে, কালকে একটু দেখবে, কালকে আর বেশি তো কাজ নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট। কি টাটা দিয়ে দিলি? ওকে, টাটা। টাটা।